মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৬২টি প্রকল্পের মাধ্যমে ১,৯৫৭ কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া চলতি অর্থবছরের মাধ্যমিক পর্যায়ে ৫১ লক্ষ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ লক্ষ এবং স্নাতক পর্যায়ে ১,৬৫,০০০ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে সরবরাহ লক্ষ্যে ১,৬২৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্র্যাচুইটি প্রদান সহ সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট ৪৭,৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪৪,১০৮ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ১৯%। ২০২৫ সালের মধ্যে এটাকে ২০% উন্নত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ১,১৩৫টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। ৪৯৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্ত বাবদ ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ২০২৫ অর্থবছরে ১২,৬৭৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।